হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন যে পেপারটি রয়েছে সেই পেপারের থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ টপিকটি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি সে অর্থাৎ হচ্ছে কি নেচার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। তো দেখো এখানে কি রয়েছে, প্রথমে এক নম্বরে দেখো সমাজবিজ্ঞান এবং শিক্ষার সমাজতত্ত্ব সমাজবিজ্ঞানের একটি নতুন প্রয়োগমূলক শাখা। তাহলে কি সমাজবিজ্ঞান এবং শিক্ষার যে সমাজতত্ত্ব রয়েছে সেটা কিন্তু একটি সমাজবিজ্ঞানের নতুন প্রয়োগমূলক শাখা। দ্বিতীয় দেখো রয়েছে প্রকৃতির মধ্যে সমাজের সমগ্র ব্যবস্থার একটি উপব্যবস্থা হিসেবে শিক্ষা ব্যবস্থাকে অধ্যয়ন করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো প্রকৃতির মধ্যে রয়েছে শিক্ষার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক নীতিগুলির প্রয়োগ করে শিক্ষাগত সমস্যার সমাধান করার চেষ্টা করে। তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু বা জীবনের যে বিভিন্ন চলার ক্ষেত্রে চলার পথে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান আমাদের করতে হয়। তাহলে কি বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়, তাহলে কি শিক্ষার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক নীতিগুলি প্রয়োগ করে শিক্ষাগত সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করে কি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। এবার 4 নম্বর দেখো যেটা রয়েছে বিদ্যালয় এবং সমাজের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিক ভূমিকার সোশ্যাল রোল নমুনাগুলির অধ্যয়ন করে। তাহলে কি বিদ্যালয় এবং সমাজের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ খুব সুন্দর একটি ভালো সুসম্পর্ক গঠনে কিন্তু সবসময় সচেষ্ট থাকে। এরপরে দেখো 5 নম্বরে শিশুর সামাজিকীকরণের প্রক্রিয়া নিয়ে অধ্যয়ন করে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে পরিবার থেকে প্রথম শিক্ষা গ্রহণ করে এবং পরিবারের পরের থেকে কিন্তু সে সমাজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এবং সমাজ তাকে সেই সামাজিকীকরণ শিক্ষাটি কিন্তু দিয়ে থাকে। তাহলে এক্ষেত্রে কি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া নিয়ে অধ্যয়ন করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান শিক্ষাকে সামাজিক নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে ব্যবহার করে। শিক্ষা কিন্তু একটা সামাজিক প্রক্রিয়া। আমরা সকলেই জানি সমাজের মধ্যে একজন শিক্ষার সৃষ্টি হয়, আর সমাজ থেকে কিন্তু শিক্ষার সৃষ্টি হয়। পরবর্তীতে সেই শিশু যখন একটি ভালো সে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সমাজের কল্যাণেই সে অনেক কিছু তা সে বলতে পারে অর্থাৎ সমাজে কল্যাণ করতে পারে। 7 নম্বর দেখো সম্প্রদায়ের প্রয়োজনে আলোকে শিশুর আচরণ গঠনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। এরপরে রয়েছে শিক্ষাকে একটি প্রক্রিয়া হিসেবে একটি প্রতিষ্ঠান হিসেবে এবং একটি সিস্টেম হিসেবে অধ্যয়ন করে। তাহলে কি শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান যে রয়েছে এটা হচ্ছে শিক্ষাকে একটি সিস্টেম, ঠিক আছে, অর্থাৎ কি একটি সিস্টেম বা প্রতিষ্ঠানে একটি সিস্টেম বা প্রক্রিয়া হিসেবে অধ্যয়ন কিন্তু করে থাকে। ঠিক আছে, কে করে থাকে? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। 9 নম্বরে দেখো সমাজ সংস্কৃতি এবং জাতীয় রাষ্ট্রের প্রয়োজন অনুসারে শিশুর বিকাশের ওপর জোর দেওয়া হয়। তো এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমরা একটু ভালো মতো দেখে রাখো, সমাজ এবং সংস্কৃতি এই দুটি বিষয় কিন্তু ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত। সমাজে থাকতে গেলে আমাদের অনেক রকম সংস্কৃতি নিয়ে চলতে হবে এবং সেই সংস্কৃতিকে মেনে চলাই কিন্তু আমাদের মূল ধর্ম। ঠিক আছে, অর্থাৎ প্রধান কাজ। তো 10 নম্বর দেখো যেটা আর্থসামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং সংক্রমণ অর্থাৎ কি প্রিজারভেশনাল অফ ট্রান্সমিশন। ঠিক আছে, প্রিজারভেশন অফ ট্রান্সমিশন এখানে বলা হয়েছে। এবং দ্বিতীয় দেখো আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে 11 নম্বরে আমরা যেটা বলছি সামাজিক যোগাযোগের বিভিন্ন সংস্থা এবং তাদের ভূমিকা। ঠিক আছে, সামাজিক যোগাযোগ রয়েছে, বর্তমান সময়ে কিন্তু আমরা ফোন দিয়ে যোগাযোগ করি। প্রাচীনকালে কিন্তু সেই ব্যবস্থাটা ছিল না, অর্থাৎ নৌকায় করে তারপরে বিভিন্ন যে জলযান রয়েছে সেগুলি করে কিন্তু যাওয়া হতো। এবং শিক্ষার আলোকে সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক পরিবর্তনের ঘটনাগুলিকে কি ব্যাখ্যা করে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। এবার দেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান সমাজ দ্বারা নির্ধারিত উদ্দেশ্যগুলির আলোকে পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম বিশ্লেষণ এবং মূল্যায়ন করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান সামাজিক সাংস্কৃতিক পরিবেশে একজন ব্যক্তির সামগ্রিক বিকাশ এবং সমাজে কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রগতি এবং পরিবর্তন নিয়ে কাজ করে। ঠিক আছে, একজন ব্যক্তি কিন্তু জন্মের পরে থেকে নিজের কিন্তু বিভিন্ন নিজের বিভিন্ন ব্যক্তিত্ব ব্যক্তিগত একটি
গুণাবলী থাকে, ঠিক আছে, নির্দিষ্ট যে গুণাবলী থাকে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গুণাবলী থাকে। তারা যখন জন্মগ্রহণ করে তখন ধীরে ধীরে শিক্ষার মাধ্যমে সেসব গুণাবলীকে বের করে আনা হয়। তো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এখানে কি বলেছে, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংস্কৃতি পরিবেশে একজন ব্যক্তির সামগ্রিক বিকাশ এবং সমাজের কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে কিন্তু উন্নয়নের পরিবর্তন নিয়ে কিন্তু কাজ করে থাকে। এরপর দেখো 14 নম্বরে অর্থনীতি, ধর্ম, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদির মতো সামাজিক নির্ধারকগুলির সঙ্গেও শিক্ষার সম্পর্ক বিশ্লেষণ এবং পরীক্ষা করে থাকে, ঠিক আছে। এরপরে দেখো 15 নম্বরে এটি গুরুত্বপূর্ণ বিষয় লেখা রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে। শিক্ষা ও সমাজের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা আলোচনা করে। শিক্ষা এবং সমাজের মধ্যে যে কী সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্কটা কি, সেই আসল সম্পর্ক বোঝানোর জন্য কিন্তু শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কি অধ্যয়ন করে থাকে। এরপর দেখো যেটা রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হলো এক ধরনের বস্তুবাদী বিজ্ঞান যা একটি সুনির্দিষ্ট মান গঠনের উদ্দেশ্যে ব্যক্তি ও সমাজের মঙ্গল সাধনে এবং ব্যক্তি ও সমাজের মধ্যে সঙ্গতিপূর্ণ সম্পর্ক স্থাপনে উদ্দেশ্যে শিক্ষা প্রক্রিয়াকে সর্বদা কী করে, সুপরিচালিত করে থাকে, ঠিক আছে। 17 নম্বর, অর্থাৎ শেষে যেটা কথা বলবো আমি, যে শেষে যেটি রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের ওপর পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যমের মতো সামাজিক সংস্থাগুলির প্রভাব বুঝতে সাহায্য করে। অর্থাৎ একজন শিক্ষার্থী যে রয়েছে, সেই শিক্ষার্থীর যে সমাজকে কতটা দরকার, পরিবারকে কতটা দরকার, রাষ্ট্রকে তার কতটা দরকার, এবং বিদ্যালয়ে সে যে পড়াশোনা করতে যাচ্ছে, সে বিদ্যালয়ে তাকে কতটা সাহায্য করছে তার জীবনে এগিয়ে যাওয়ার পথে, সেই সব সংক্রান্ত কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু শিক্ষার্থীকে কি বুঝতে দিতে হবে, ঠিক আছে। তো এই বুঝতে যে দেয় সেটা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এই সংস্থাগুলির প্রভাব বুঝতে সাহায্য করে শিক্ষার্থীদের, ঠিক আছে। শিক্ষার্থী হতে পারে বা বিভিন্ন মানুষ হতে পারে, সেই মানুষকে যে সমাজের সঙ্গে একটি সুসম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু বোঝাতে সাহায্য করে, ঠিক আছে। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকু নিয়ে ছিল। ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।